আমাদের আরেক সহকর্মী সজল দাস তিনি রয়েছেন বনানীতে, তার কাছ থেকে জানবো বিএনপির নেতাকর্মীদের আসলে বেগম খালেদা জিয়াকে যে বিদায় জানানোর যে মুহূর্ত, যে প্রস্তুতি রাস্তায় তার অবস্থান নিয়েছে সেখানকার চিত্র। সজল। মারুফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে যে অবস্থা, তার ঠিক একই রকম একটি অবস্থা এই মুহূর্তে তার যাত্রা পথে, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে বিদায় জানানোর জন্য রাস্তায় রাস্তায় এরই মধ্যে বিএনপির যে নেতাকর্মীরা তারা এসে জড়ো হয়েছেন। একটু যদি দেখাই, আমি এই মুহূর্তে বনানীর কাকুলি মোড়ে রয়েছি। এখানে অসংখ্য নেতাকর্মী এরই মধ্যে এসে দাঁড়িয়েছেন এবং ব্যানার হাতে তারা স্লোগান দিচ্ছেন নানান রকমের, যাতে করে বিএনপি চেয়ারপারসন যে চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছেন তিনি যেন সুস্থ হয়ে আবারও দেশে ফিরে আসতে পারেন এবং দেশে ফিরে এসে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় যাবে এবং বিএনপি চেয়ারপারসন সেই দলের আবার দায়িত্বভার গ্রহণ করবেন তথা দেশের দায়িত্বভার গ্রহণ করবেন, এমন কিন্তু তারা বলছেন। আর এখানে আমি গুলশান 2 গোল চত্বর থেকে শুরু করে তারপর থেকে যে রাস্তা দেখা সেরাটনের সামনে যে বনানী হয়ে কাকলি মোড় দিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে যাবে এই বেগম খালেদা জিয়ার গাড়িবহর, সেই পুরো রাস্তাটিতে কিন্তু এর মধ্যে বিএনপি নেতাকর্মীরা বলা চলে এক পাশ দিয়ে রাস্তার পাশে তারা দাঁড়িয়ে গেছেন এবং স্লোগানে মুখর করে রেখেছেন। একটু কথা বলতে চাই, এখানে অনেকেই আছেন, তাদের সাথে একটু কথা বলি আপনার সঙ্গে। আজকে বিএনপি চেয়ারপারসন আজকে চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছেন, কি প্রত্যাশা করছেন? আমরা প্রত্যাশা করতেছি যে জাতির শ্রেষ্ঠ সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিল। স্বৈরশাসক শেখ হাসিনা তাকে কারারক্ষী ছিল, তাকে কারাগারে আটকে দীর্ঘদিন যাবৎ নির্যাতন করতেছিল। তো আজকে আমাদের প্রত্যাশা যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের জনগণের জন্য, আপামর জনগণের জন্য, এদেশের মাতৃভূমির জন্য তাকে আমাদের খুবই প্রয়োজন। তিনি উন্নতি শেষে আমাদের মাঝে ফিরে আসুক এই প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন বিএনপি নেতাকর্মীদের বক্তব্য, এই ধরনের বক্তব্য প্রত্যেকেই দিচ্ছেন। এবং একটি বিষয়, এই সড়কটি যেহেতু বিমানবন্দরে গিয়ে ঠেকেছে, বিমানবন্দর পর্যন্ত যাওয়ার জন্য এই সড়কটি দিয়ে কিন্তু অসংখ্য নেতাকর্মী আমি দেখেছি ট্রাকে করে, মোটরসাইকেল নিয়ে কিংবা বাসে করে নানানভাবে স্লোগান দিতে দিতে বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছেন। অর্থাৎ আজকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে গমনকে কেন্দ্র করে বিমানবন্দর কেন্দ্রিক যে সড়কটি কিংবা বিমানবন্দরের সামনে যে নেতাকর্মীদের একটি ঢল নামবে কিংবা উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবে সেটি বলাই চলে। তো সব মিলিয়ে আমি এর আগে গুলশান থেকে বনানী হয়ে এই কাকুলি মোড়ের দিকে আসছিলাম, সেখানেও কিন্তু ধাপে ধাপে আমি দেখেছি ট্রাকে করে কিংবা বাসে করে অনেক নেতাকর্মী এসে দাঁড়িয়ে আছেন এবং তারা অপেক্ষা করছেন, যেহেতু বিএনপি চেয়ারপারসন আজকে রাত 8টায় তার বাসা থেকে বের হওয়ার কথা এবং তারপরে তিনি বিমানবন্দরে যাবেন এবং সেখান থেকে বিমানবন্দরের যে ফর্মালিটিস, আনুষ্ঠানিকতা যেগুলো রয়েছে সেগুলো শেষ করে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। এবং সেখানে কিন্তু এরই মধ্যে কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি এরই মধ্যে তার জন্য প্রস্তুত রাখা হয়েছে। তো সেই বিষয়টি কিন্তু এরই মধ্যে নেতাকর্মীরাও জেনে গেছেন, আর সে কারণেই নেতাকর্মীরা রাস্তায় এসে কিংবা নানানভাবে অপেক্ষা করছেন কখন তাদের নেত্রী এদিক দিয়ে যাবেন এবং তারা নানানভাবে স্লোগানের মাধ্যমে হোক, হাত নেড়ে হোক, যে কোনো উপায়ে হোক তারা একটু শুভেচ্ছা জানাতে চান। এবং নেতাকর্মীরা যেটি বলছিলেন যে যেহেতু দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে কারারুদ্ধ ছিলেন কিংবা তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, এই দাবিটি তারা করছেন। চিকিৎসা যাওয়ার যে উদ্দেশ্যে তিনি লন্ডনে যাচ্ছেন, এটি আসলে বিএনপি নেতাকর্মীদের জন্য এক ধরনের জয় হিসেবেই দেখছেন তারা। আর এই কারণেই আজকের এই মুহূর্তটিকে তারা উৎসবের উপলক্ষ হিসেবে নিয়েছেন কিংবা বিএনপি চেয়ারপারসন যে যাচ্ছেন তার জন্য তারা দোয়া করছেন যাতে করে তিনি সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসতে পারেন। এই ছিল আমার কাছে বনানী কাকুলি মোড় থেকে। আরো জানাবো পরবর্তী তথ্য, আমাদের সহকর্মী রয়েছেন, যাবো একটু তার কাছে সেখানকার খবর জানতে। ধন্যবাদ সজল। আপনি যেমনটি বলছিলেন, আমরা এই মুহূর্তে আছি খিলক্ষেতে। আপনারা জানেন যে দীর্ঘ প্রতীক্ষার পর এবং বিভিন্ন ঘটনার পরবর্তীতে সেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। ফলে আমরা যেমনটি দেখেছি, আমাদের সহকর্মীরা যেমনটি বলছিলেন যে আমরা খিলক্ষেত পাশাপাশি আশেপাশের বিমানবন্দর পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি সবাই নেতাকর্মীরা কিন্তু এখানে একত্রিত হচ্ছেন। আমরা দেখেছি ঢাকা উত্তর, দক্ষিণ এবং বিভিন্ন
পাশ থেকে এবং রাজধানীর আশপাশ থেকেও নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন। তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা বলছেন যে এই যে দীর্ঘদিন প্রায় 17 বছর যাবৎ এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যে সংগ্রামটি করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, পাশাপাশি দেশ থেকে স্বৈর শাসককে বিতাড়িত করা, পাশাপাশি বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ ফেরাতে যে আন্দোলনটি করেছে সেই আন্দোলনের সফলতাটি এসেছে এবং অবশেষে যে এই চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন, এই জন্য তারা শুকরিয়া প্রকাশ করছেন। তারা বলছেন, সৃষ্টিকর্তার কাছে দোয়া করছেন, বলছেন যে তাদের প্রিয় নেত্রী, এই অন্যায়ের সাথে আপোষহীন যে নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তিনি যেন ভালোভাবে সুস্থভাবে আবার দেশে ফিরে আসতে পারেন এবং দেশ ও মানুষের কল্যাণে যেন আবার কাজ করতে পারেন, সেই দোয়া করছেন। আপনারা জানেন যে এর আগে গেল রবিবার কিন্তু বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসেন। সেই বৈঠক শেষে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছেন যে এই স্থায়ী কমিটির মিটিংয়ে কিন্তু বেগম খালেদা জিয়া বলেছেন দেশ ও গণতন্ত্র রক্ষায় সকল নেতাকর্মীকে এক হয়ে কাজ করার জন্য, পাশাপাশি তিনি নির্দেশনা দিয়েছেন এই গণতন্ত্র উদ্ধারের পথটি যেন, পথে যে সংগ্রাম সেটি যেন স্থায়ী থাকে, চলমান থাকে। তার অবর্তমানে সবাইকে এক হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে বলেছেন, গণতন্ত্র রক্ষায় কাজ করতে বলেছেন। নেতাকর্মীরাও কিন্তু তেমনটি বলছিলেন বারবার। তারা বলছিলেন যে এই বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসবেন, আবার গণতন্ত্র উদ্ধারের যে আন্দোলনটি হয়েছে, একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু তার সেটি পূর্ণতা পাবেন, সেই আন্দোলনের ধারাবাহিকতা তারা বজায় রাখবেন। পাশাপাশি তারা আরও উচ্ছ্বাস প্রকাশ করছেন অবশেষে যে দীর্ঘ 7 বছর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে তার দেখা হবে বেগম খালেদা জিয়ার, সেটি নিয়েও তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। যে আপনারা জানেন স্বৈর শাসকের বিভিন্ন সিদ্ধান্তের কারণে, জেল জুলুমের কারণে কিন্তু 2017 সালে সর্বশেষ বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু তারেক জিয়ার সাথে দেখা হয়েছিল এবং তার পরবর্তীতে কিন্তু আর সেই সুযোগটি হয়নি। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ সাবেক যে সরকার, আওয়ামী লীগ সরকারের কাছে কিন্তু বারবার আবেদন করেও বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা বারবার বলেছে যে তার বেশ কিছু রোগ রয়েছে, যে যার কারণে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া দরকার, সেটি কিন্তু তিনি পাচ্ছিলেন না। ফলে অবশেষে যে তিনি এই সুযোগটি পেয়েছেন, এই জন্য সবাই শুকরিয়া প্রকাশ করছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। এই যে স্বাধীনভাবে এই গণতান্ত্রিক দেশে যে তারা এভাবে বেগম খালেদা জিয়াকে বিদায় দিতে পারবেন চিকিৎসার জন্য, এবং সেই জন্য উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং চিকিৎসা শেষে তারা যেন আবার ফেরত আসতে পারেন সেই জন্যও কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। আপনাদের জানিয়ে রাখি যে আজ রাত 8টার সময় কিন্তু গুলশানের তার বাসভবন ফিরোজা থেকে বের হয়ে এই খিলক্ষেত হয়ে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে কিন্তু তিনি বিমানবন্দরে পৌঁছাবেন। ফলে আমরা যে 2017 সালে যখন বেগম খালেদা জিয়া দেশে ফিরেছিলেন, আপনারা জানেন যে বিপুল সংখ্যক মানুষ একত্রিত হয়েছিল এবং তারা তাকে স্বাগত জানিয়েছিল। পাশাপাশি এবার আমরা যেমনটি দেখেছি, দলের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে এই বিদেশ যাত্রায় যেন বিমানবন্দরে এবং সড়কে কোনো ধরনের নেতাকর্মীরা একত্রিত না হয় বা চলাচলে কোনো বাধাগ্রস্ত না করে, সেইটি নির্দেশ ছিল। সেই নির্দেশনা অমান্য করে কিন্তু নেতাকর্মীরা এসেছেন। তারা বলছেন যে এই একটি চিত্র দেখার জন্য তারা দীর্ঘদিন সংগ্রাম করেছে, জীবন দিয়েছেন, দীর্ঘ পথ সংগ্রাম করেছেন। সেই সংগ্রাম শেষে অবশেষে প্রিয় নেত্রীকে তারা উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দিতে পেরেছেন, এই জন্য তারা উল্লাস প্রকাশ করছেন। এই ছিল আমার কাছে খিলক্ষেত থেকে সর্বশেষ তানিয়া।